বন্ধুরা, আমি এই ভিডিওটা বানাচ্ছি জাস্ট তোমাদের সাবধান করার জন্য। নর্মালি আমি এরকম ভিডিও বানাই না। আমার পেছনে যে হোটেলটা দেখছো এটা হচ্ছে হোটেল স্বাধীন। তো যদি তোমরা দারিংবাড়িতে আসো, এই হোটেলটা কিন্তু যেটা দেখতে পাচ্ছ আমার পেছনে, ভুলেও বুক করতে যেও না। আমি ছোট্ট করে তোমাদেরকে স্টোরি বলছি, কেন তোমাদেরকে বলছি। 1.5 মাস আগে আমি এই হোটেলটা বুক করি ফর 3 পার্সন। আমি, মা, বাবা আর আমরা বলি আমাদের একটা এক্সট্রা ম্যাট্রেস লাগবে। তো যখন আমরা এই হোটেলে পৌঁছাই ফাইনালি, মানে গতকাল, আমাদেরকে বলে যে আমরা এক্সট্রা ম্যাট্রেস দিতে পারবো না, বিকজ রুমটা এতটা ছোট। এবার রুমে এখন ঢুকলাম, রুমটা দেখছি রুমটা এতটা ছোট, মানে দুজনের জন্য সাফিসিয়েন্ট না, মানে প্রচণ্ড ছোট। জাস্ট একটা খাট আছে, ব্যাস আর কিচ্ছু নেই। ঠিক আছে, খুব ছোট রুম। আর তো চলো দুজন তাও অ্যাডজাস্ট করে নেবে, বাট তিনজনের জন্য তো হবেই না, কারণ কি ম্যাট্রেস দিতেই পারবে না। তো আমরা এখন বলছি আমাদেরকে রিফান্ড দিয়ে দিন, আমরা অন্য হোটেল দেখে নেবো। তো ইনফ্যাক্ট রিফান্ডও দিচ্ছে না, ওরা বলছে যে না, 500 টাকা আপনাদের যেটা দিয়েছেন সেটা ফাইন লাগবে, আমরা দিতে পারবো না রিফান্ড আপনাদের। তো আমি ওদের সাথে তর্ক করলাম যে তাহলে আপনি অ্যাডভান্স নিলেন কেন? আমি 1.5 মাস আগে আপনাকে দিয়েছি, আপনি এখন এক্সট্রা ম্যাট্রেস দিতে পারবেন না, একটা বড় রুম দিতে পারবেন না, যেটা আপনি আমাকে কমিট করেছিলেন, দেন আপনি অ্যাডভান্স নিলেন কেন? তো এই তো খুব ঝামেলা হলো। বাট আনফর্চুনেটলি আমাদেরকে এই হোটেলেই থাকতে হলো, বিকজ এখানে দারিংবাড়িতে না বেশি কোনো হোটেল নেই, কয়েকটা হোটেলই আছে। অ্যান্ড যেহেতু আমরা পিক সিজনে এসেছিলাম, তো সব হোটেল বুক হয়ে গেছিলো। তো রাতে আমাদের এই হোটেলেই থাকতে হয়েছিল কষ্ট করে। তো আর হোটেলের রুমসগুলো কিন্তু ভালো না, একটু নোংরা টাইপের। ঠিক আছে, আর একদম ছোটো, এটা তোমাকে বলছি। আমি জানি না সব রুমই ছোটো কিনা, আমি জানি না। আমাকে রুমের ফটো পাঠিয়েছিল কিছু, অ্যান্ড আমরা পেয়েছি কিছু। তো এনিওয়েজ, আমি আরেকবার করে তোমাদের বলে দিচ্ছি, দারিংবাড়িতে এলে আমার পেছনে যে হোটেলটা দেখছো একদম নিও না, একদম অ্যাভয়েড করো।